বারবার তওবা করেন, তবু আল্লাহ তাআলা নিরাশ বান্দারে বলতেছেন, বান্দা তুমি নিরাশ হইও না, যতবার তওবা করবে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিব। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের স্বভাব হচ্ছে গুনাহ করা। গুনাহ এবং নেক কাজ দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। মানুষের একটা হচ্ছে নেক কাজ, আর একটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। মানুষের আল্লাহ তাআলা একটা কলব দিয়েছেন, দেহের মধ্যে একটা কলব। ওই কলবের মধ্যে আপনি যখন একটা গুনাহ করবেন, একটা গুনাহ করার সাথে সাথে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। যারা পরহেজগার বান্দা তারা সাথে সাথে তওবা করে নিলে ওই গুনাহটা মোচন হয়ে যায়। আপনি মনে করতে, মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত কাজ থেকে ফারেক করিয়া মহান আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজের জন্য একত্রিত করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবান, যিনি আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার দিন, যে আল্লাহ তাআলা এই দিনে শুক্রবার দিনের অনেক ফজিলত, হাদিস শরীফের মধ্যে অনেক ফজিলত আসছে। তার মধ্যে যে শুক্রবার দিন সবচেয়ে খুশির হচ্ছে যে মুসলমান পরস্পর সবাই একে অপরে, মুসলমান একে অপরের ভাই ভাই সকলেই একত্রিত হয়ে একসাথে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা। মুসলমানদের জন্য বলা হয় সাপ্তাহিক ঈদ। সাপ্তাহিক ঈদের দিন মুসলমানদের জন্য শুক্রবার দিন, তো মুসলমানদের জন্য আনন্দদায়ক, কিন্তু অন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য এই শুক্রবার দিন আনন্দদায়ক না। মুসলমানদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে কবরের আযাব শুক্রবার দিন মুসলমানদের জন্য কবরের আযাব বন্ধ রাখা হয় সপ্তাহে। আরও অনেক সওয়াবের কথা আসছে, যে আমরা সর্বপ্রথম যে মসজিদে প্রবেশ হয়েছি, মসজিদে প্রবেশ করার সময় যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া করে মসজিদে যখন প্রবেশ করব তখন ডান পা আগে দিয়ে প্রবেশ করা। তারপরে যখন এই দোয়া পরে মসজিদের মধ্যে প্রবেশ করেছি, আমরা যত সময় এই মসজিদের মধ্যে অবস্থান করব, যত সময় মসজিদের মধ্যে বসে দিনের আলোচনা শুনব এবং নামাজ পড়ব, জিকির আজগার করব মসজিদে, তত সময় পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে বেষ্টনী দিয়ে রাখেন। সুবহান। তত সময় পর্যন্ত ফেরেশতারা দোয়া মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। এবং প্রথম সারিতে যে মসজিদে প্রবেশ করেছেন তার নামে একটি উট কুরবানির সব আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। তারপরে পালাক্রমে দ্বিতীয় ব্যক্তির জন্য গরু, তারপরে তৃতীয় ব্যক্তির জন্য দুম্বা, বেড়া ইত্যাদি, শেষ পর্যন্ত ডিম কুরবানি করার সবও আমল নামায় দান করা হয়। কাউকে যত সময় পর্যন্ত ইমাম সাহেব খুতবা প্রদান না করবেন তত সময় পর্যন্ত সব অনবরত ফেরেশতারা লিখতেই থাকেন আমাদের জন্য।
আর এখানে যত সময় পর্যন্ত বসে নামাজের অপেক্ষা করব তত সময় পর্যন্ত আমল নামায় সওয়াব দান করা হবে। সুবহান। নফল নামাজের সওয়াব দান করা হবে আমল নামায়। সুবহান। তাহলে নেক কাজের জন্য অনেক ফজিলত। বান্দা যখন একটা নেক আমলের জন্য পা উঠায় তখন বান্দার জন্য একটা গুনাহ মাফ করে দেওয়া হয়, একটা সওয়াব আমল নামায় দান করা হয়। যখন বান্দা কোনো গুনার কাজের দিকে অগ্রসর হয়, গুনার কাজের দিকে নিয়ত করেছে, নিয়ত করলে কিন্তু সব লেখা হয় না। কিন্তু আপনি যদি নেকের কাজ যদি নিয়ত করেন তৎক্ষণাতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটা গুনাহ কেটে সব লিখে দিবেন। কিন্তু কাজ করছেন না, আপনার আমল নামায় সব লেখা হয়ে গেছে, কিন্তু আপনি গুনার কাজের জন্য নিয়ত করেছেন, আমল নামায় গুনাহ লেখা হবে না। যত সময় পর্যন্ত আপনি গুনাহটা না করলেন তত সময় পর্যন্ত আপনার জন্য গুনাহ লেখা হবে না। এজন্য বান্দা যখন নেক কাজের দিকে অগ্রসর হবে প্রতি কদমের বিনিময়ে মহান আল্লাহ তাআলা একটি করে গুনাহ মাফ করে দিবেন এবং একটি করে সওয়াব আমল নামায় দান করা হবে প্রত্যেক কদমের বিনিময়ে। সুবহান। তাহলে আমরা যে বাড়ি থেকে বের হয়ে আজকে জুমার নামাজের জন্য মসজিদে আসছি, আমাদের প্রত্যেকটি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ হয়ে গেছে, একটি করে সওয়াব আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে যে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় অনেক লম্বা বিস্তারিত কাহিনী বলেছেন। আল্লাহ তাআলা যে গুনার কাছ থেকে, অর্থাৎ যারা মুত্তাকি, যারা পরহেজগার বান্দা, যারা মুত্তাকি লোক, যদি তাদের কখনো পাপ হয়ে যায়, তাদের যখন পাপ হয়ে যায়, যারা মুত্তাকি পরহেজগার বান্দা, তখন তারা সাথে সাথে তওবা করে নেন, সাথে সাথে তওবা করে ফিরে আসে, গুনার কাছ থেকে ফিরে আসে। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে এই মানুষটাই সবচেয়ে দামি। যখন এই তার অজান্তে ইচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেছে, গুনার থেকে লজ্জিত হয়ে যখন অনুতপ্ত হয়ে গুনাহকে সামনে রেখে যখন আল্লাহ তাআলার নিকট তওবা করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারাই হচ্ছে পরহেজগার বান্দা। পরহেজগার বান্দা যারা, তাদের অজান্তে অনেক গুনাহ হয়ে যায় কিন্তু তারা সাথে সাথেই তওবা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখনই তওবা করে আমি তাকে পুত পবিত্র করে দেই, নিষ্পাপ বানায়া দেই। যখনই তার গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নেয়, গুনার দিকে লজ্জিত হয়ে যখন তওবা করে নেয়, আমি আল্লাহ ওই বান্দাকে গুনাহ থেকে মাফ করে দেই, গুনাহগারকে মাফ করে দেয় আল্লাহ তাআলা যখনই বান্দা তওবা করে। আপনি অন্যায় করেছেন, একবার দুবার নয়, বারবারও যদি অন্যায় করেন, শতবারও যদি অন্যায় করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে যদি বারবার তওবা করেন, বারবার তওবা ভঙ্গ করেন, বারবার তওবা করেন, তবু আল্লাহ তাআলা নিরাশ বান্দারে বলতেছেন, বান্দা তুমি নিরাশ হইও না, যতবার তওবা করবে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিব। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের স্বভাব হচ্ছে গুনাহ করা। গুনাহ এবং নেক কাজ দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। মানুষের একটা হচ্ছে নেক কাজ, আরেকটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। মানুষের
আল্লাহ তাআলা একটা কলব দিয়েছেন, দেহের মধ্যে একটা কলব। ওই কলবের মধ্যে আপনি যখন একটা গুনাহ করবেন, একটা গুনাহ করার সাথে সাথে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। যারা পরহেজগার বান্দা তারা সাথে সাথে তওবা করে নিলে ওই গুনাহটা মোচন হয়ে যায়। আপনি মনে করতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো আমাদেরকে জান্নাতি হিসেবে বানাইতে পারতেন মানুষকে, যেমনিভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের কিন্তু গুনাহ করে না, জীবনে কোনোদিন গুনাহ করে না। গুনাহ কি জিনিস তারা বোঝে না। যে অবস্থায় আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়া ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, ওই দায়িত্বগুলি ফেরেশতারা পরিপূর্ণভাবে পালন করতেছে। ফেরেশতারা, কোন ফেরেশতা আল্লাহ তাআলা এমনিভাবে বানাইছেন যে রুকুর হালতে তারা কিয়ামত পর্যন্ত রুকুর অবস্থায় থাকবে, রুকু করতে থাকবে। আল্লাহ তাআলার হুকুম রুকু অবস্থায় তারা পালন করতেছে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা সিজদার হালতে বানাইছেন, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সিজদার অবস্থায় থাকবে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা দাঁড়ানো অবস্থায় বানাইছেন, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সিংহা হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় থাকবে। কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো অমান্য করবেন না। ইসরাফিল আলাইহিস সালাম যে ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাদিস শরীফের বর্ণনা মতে আসছে যে ইসরাফিল ফেরেশতার আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখে এসেছেন। ইসরাফিল, মিকাইল, জিবরাইল সমস্ত ফেরেশতা দেখে এসেছেন। তারা আল্লাহ তাআলার হুকুম কেমনিভাবে পালন করতেছে, সদা সর্বদা তারা কেমনিভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে তারা দেখে এসেছেন। আমাদের নবী বিশ্ব নবী দেখে এসেছেন তারা কেমনিভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে। আল্লাহ তাআলার হুকুমের ব্যতিক্রম তারা কোনো সময় করে না। যেমন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে বসা আছে, সিংহা যে হাতে নিয়ে বসা আছেন, সিংহার মধ্যে এত ছিদ্রগুলি, এত অনেক, এই পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ যদি এই একটা ছিদ্রর ভিতরে ঢুকানো হয় ছিদ্র ভরবে না। এমন ছিদ্র আছে যে ছিদ্র এই পৃথিবী, সমস্ত পৃথিবী যদি এই ছিদ্রর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তবু ছিদ্র ভরবে না। এত বিশাল ছিদ্র আল্লাহর রাসূল দেখে এসেছেন। আল্লাহর রাসূল আরো দেখে এসেছেন যে ফেরেশতা দুনিয়ার আসমানের মধ্যে এত বিশাল ফেরেশতা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত বেশি ফেরেশতা, ফেরেশতার বারের কারণে আসমান মসমস করতেছে। এমন আল্লাহর রাসূল বলেছেন যে এত বিশাল ফেরেশতা, এত বেশি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তবুও মানুষ কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা মানুষ কেন সৃষ্টি করলেন? এত বিশাল ফেরেশতা, বড় বড় ফেরেশতা সৃষ্টি করে তবুও মানুষ কেন সৃষ্টি করলেন? যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইব, আগেই ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন মহান আল্লাহ। ফেরেশতারা বললেন
আল্লাহ আপনার হুকুম তো আমরাই পরিপূর্ণভাবে পালন করতেছি, আমাদেরকে যে হালতে সৃষ্টি করছেন এই হালতে আপনার হুকুম তো পালন করতেছি, কিন্তু আপনি প্রতিনিধি কেন পাঠাইবেন? তারা তো দুনিয়ায় এসে কলরব সৃষ্টি করবে, দুনিয়ায় এসে কলহ সৃষ্টি করবে, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন রকমের গুনার কাজে লিপ্ত হবে। কেন আপনি মানুষকে সৃষ্টি করবেন? আমরাই তো আপনার হুকুম পালন করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতা, যা জানি তোমরা তা জানো না। আমি বনি আদমকে বানাইব এই জন্যই তারা আমাকে না দেখে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। তারা তো আমাকে দেখবে না। তোমরা ফেরেশতারা আমাকে দেখেছো, দেখে ইবাদত করতেছো, যে হালতে সৃষ্টি করেছি সেই হালতে ইবাদত করতেছো। কিন্তু বনি আদম যে আমাকে না দেখে ইবাদত করবে, ওই ইবাদতের মূল্যটাই আরো বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। কারণ তারা তো আমাকে দেখবে না, না দেখে ইবাদত করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা ফেরেশতা তা জানো না। আমি বনি আদমকে বানাইব, আমাকে না দেখে তারা আমার হুকুম পালন করবে। তাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম দুনিয়াতে আসার। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার কাছে, দরখাস্ত করি নাই যে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে বানান। আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, কিন্তু আল্লাহ তাআলা দয়া এবং মায়া করিয়া, মোহাব্বত করিয়াই আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন। ইচ্ছা করলেন গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা, বিভিন্ন রকমের প্রাণী হিসেবে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা মায়া এবং মোহাব্বত করে আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন। গরু, ছাগল হিসেবে বানায় নাই, দুম্বা, বেড়া হিসেবে বানায় নাই। মানুষ বানাই কেন তো নয়, মানুষ বানিয়ে এমন একজন নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাইছেন, যেই নবী সমস্ত নবীদের সরদার এবং সমস্ত নবীদের চাইতে মর্যাদা, আমাদের নবী বিশ্ব নবীর মর্যাদা, ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাইছেন। আমরা দরখাস্ত করি নাই আমাদের বিশ্ব নবীর উম্মত বানানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা দয়া এবং মোহাব্বত করে আমাদের নবীর উম্মত হিসেবে বানাইছেন। উম্মত হিসেবে আমরা গর্ব করি, কিন্তু আল্লাহর হুকুমের দিকে আমরা আত্মসমর্পণ করি না। আল্লাহর হুকুমের বাহিরে আমরা কাজ করতেছি, গুনার কাজ করতেছি, নেক কাজের দিকে আমাদের মন বসে না। যখনই আমরা নামাজের দিকে আসি, নামাজ পড়তে থাকি, নামাজের মধ্যে মনোনিবেশ দেই, তখন মনের মধ্যে অনেক চিন্তা এসে যায়, মনের মধ্যে অনেক কুমন্ত্রণা এসে যায়, মনের মধ্যে অনেক খারাপ এসে যায়, যে নামাজের মধ্যে দাঁড়াইলে অনেক বিভিন্ন পেরেশানি এসে যায়। ব্যবসা বাণিজ্য যারা করে তারা দোকানপাটের হিসাব নামাজের মধ্যে আসলে দোকানের হিসাবে এসে যায়। এরকমভাবে অনেক কিছু যখন এই নামাজের মধ্যে আসা হয়, তখন এই সব কিছু অটোমেটিক চোখের সামনে ভেসে যায়। এমনিভাবে নামাজ পড়লে হবে না। আমরা যে নামাজ পড়তে আসি, এই নামাজটা এমনিভাবে পড়তে হবে যেই নামাজ দুনিয়ার সব কিছু তুচ্ছ। আমি আল্লাহর সামনে হাজির হইলাম, আমার
আমার ডান পাশে জান্নাত আর বাম পাশে হবে জাহান্নাম। আমরা যদি নামাজ এই মনটা দিয়ে যে আমি জান্নাতের আশা করি, আমি জান্নাতের ডান পাশের আশা করি, তাহলে মন দিতে হবে আল্লাহর দিকে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। দুনিয়ার যত পেরেশানি, দুনিয়ার যত মন মানসিকতা আসুক না কেন, নামাজের মধ্যেই আমাদের মন লেগে নামাজ পড়তে হবে মন দিয়ে। মনটা যেন নামাজের বাইরে, আমরা কিন্তু মানুষ, মন অনেক দিকেই চলে যাবে। মনকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে যে আমি না আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজে দাঁড়াইলাম। আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমি গুনাহ করেছি, আমি অনেক গুনাহ করেছি, নামাজের মধ্যে যখন পরিপূর্ণভাবে ইস্তেগফার আছে, নামাজের মধ্যে যদি পরিপূর্ণভাবে নামাজ হয়ে যায়, তাহলে গুনাহগাতা মাফ হয়ে যাবে। আর বলছিলাম যে আল্লাহ তাআলা তওবার রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ খোলা রাখবেন। যে ব্যক্তি 70-80 বছর হায়াত হয়ে গেছে, সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, নেক কাজের দিকে তার মন মানসিকতা যায় না, গুনার কাজের দিকে মন যায়, ছুটে যায়। তখন যদি ওই বান্দা 80 বছর বৃদ্ধ বয়সেও যদি গুনাহ থেকে শর্মিন্দা হয়ে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে যদি শেষ বয়সেও বৃদ্ধ অবস্থায়ও যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারে, গুনার তওবা করতে পারে, মহান আল্লাহ তাআলা 70-80 বছর বৃদ্ধ বয়সেও গুনাহগাতা মাফ করে দিবেন। মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। আমরা যখন যে কাজেই করব না কেন, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য করতে হবে, মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। যদি মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে থাকি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন পরহেজগার মুত্তাকি হিসেবে। পরহেজগার বান্দার অনেক অজান্তে গুনাহ হয়ে থাকে। যদি বান্দা আবার গুনার থেকে ফিরে এসে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তখন মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই আয়াতেই বলা হচ্ছে যে পরহেজগার বান্দা, মুত্তাকিন বান্দা যখন নফসের কায়েসাতের জন্য যখন গুনায় কাজে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে যখন তওবা করে বান্দার গুনাহগাতা মাফ করে দেন এবং নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নেক কাজের দিকে মন মানসিকতা বৃদ্ধি করে দেন এবং গুনার কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রেখে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে যেন মেনে চলতে পারি। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।